Hello students, welcome to our new channel Smart School Bengali Adda 24/7। সব ছেলেমেয়েরা যারা এই বছর পরীক্ষায় বসেছিল তাদের মনে এখনো একটা আশা কোনো কারণে রয়েছে যে মপ আপ রাউন্ড বা রাউন্ড 3 এটা কবে হবে বা আদৌ হবে কিনা। তো তোমাদের আমি কিছু জিনিস জানাতে চাই। হাজার গুন্ডা কমেন্ট যে স্যার থার্ড রাউন্ডে কত অবধি যেতে পারে, মপ আপ রাউন্ডে কত অবধি যেতে পারে। তো আগে সত্যতাটা জেনে নাও বা ফুল ইনফরমেশন জেনে নাও। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা অর্ধেক নোটিফিকেশন দেখে না এবং কিছু চ্যানেল আছে যারা তোমাদের ভুলভাল ইনফরমেশন দিয়ে তোমাদের কিন্তু মাথা খায়। তো একদম সিম্পল ভাবে তোমাদের কয়েকটা জিনিস বলতে চাই। তার আগে সবার আগে রেগুলার ইনফরমেশন পাওয়ার জন্য সবার আগে তোমরা যেটা করবে, যারা এই বছর চান্স পেয়ে গেছো তো পেয়ে গেছো, যারা এখনো পর্যন্ত হয়নি তাদের সবার আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি চান্স পেতে হয় এই বছর বা পরের বছর তাহলে আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তারপর যেটা করবে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করো, না হলে অর্ধেক ইনফরমেশন পাবে না। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবে টেলিগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে সবার আগে জয়েন হয়ে যাও। আশা রাখবো ভিডিওটাকে পজ করবে এক্ষুনি এবং পজ করার পর চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট থেকে লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে। তারপরে এবার ভিডিওটা তোমরা দেখবে। তো চলো আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে নিয়েছো? ওকে, ডান। তো চলো আমরা এবার ভিডিওতে এগোই। দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অনেক সময় ওখানে লিঙ্কে ক্লিক করে জয়েন হতে নাও পারো, মানে গ্রুপ ফুল হয়ে গিয়ে থাকতে পারে। সিম্পল একটা কাজ করবে, 9836365225 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিয়ে দেবে। হাই পাঠালেই তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে। তো যারা গ্রুপে জয়েন হতে চাও তাদের জন্য এই নাম্বার, ভর্তি হওয়ার জন্য কিন্তু এই নাম্বার নয়। তো এখানে হাই পাঠিয়ে দিয়ে গ্রুপে জয়েন হয়েছো। ওকে, চলো এবার যাচ্ছি হচ্ছে ভালো করে দেখো নোটিফিকেশনটায় কি এসেছিল। তোমাদের এখানে নোটিফিকেশনে স্পষ্ট দিয়ে দিয়েছে KWBJEEB এই বোর্ড থেকে, সরি JEEB মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এদের নিজস্ব ওয়েবসাইটে সম্পূর্ণ জানিয়ে দিয়েছে যে রেজাল্ট পাবলিকেশন ডেট 12/11/2025, ফার্স্ট রাউন্ডের রেজিস্ট্রেশন 15 থেকে 19, চয়েস ফিলিং তোমার 19 তারিখের মধ্যে করে ফেলতে হবে। ফার্স্ট রাউন্ড 21/11/2025 অলরেডি এটা হয়ে গেছে, ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিং শেষ। তারপরে পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা 21 থেকে 25 এর মধ্যে সেকেন্ড রাউন্ডের জন্য করতে হবে। তোমার মানে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। ভর্তি যদি হয়ে গিয়ে থাকো ভালো কথা, তারপরে সেকেন্ড রাউন্ডে তোমায় যেতে হবে। সেকেন্ড রাউন্ডে যদি ভর্তি না হয়ে থাকো তাহলে সেকেন্ড রাউন্ডে 27 তারিখ সেকেন্ড রাউন্ড হবে। 27 তারিখ সেকেন্ড রাউন্ডের পর ভর্তির সময় 27 থেকে 30। এরপরে থার্ড রাউন্ড হবে না, স্পষ্টত বোঝা যাচ্ছে। তো তোমাদের এখানে যেটা উল্লেখ আছে যে থার্ড রাউন্ড হবে কি স্যার? থার্ড রাউন্ড হবে না। মপ আপ রাউন্ড হবে কি স্যার? মপ আপ রাউন্ড হবে না। থার্ড রাউন্ড আর মপ আপ রাউন্ডের মধ্যে কোনো তফাৎ নেই। কোনো সময় এটাকে থার্ড রাউন্ড নাম দেয় এবং যদি লাস্ট রাউন্ড মানে অনেকগুলো রাউন্ড হয়, অনেক পরীক্ষার্থী হলে তখন থার্ড বা মপ আপ রাউন্ডের প্রয়োজন পড়ে। এই বছর অন্য বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা অর্ধেক, তো তাই জন্য থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ডের জায়গায় নেই। থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ড হবে না, এখানেই এন্ড প্রসেস। তার মানে আমাদের আর কি ভর্তির সম্ভাবনা নেই? থাকতে পারে। 31 তারিখের পরে বোঝা যাবে যে স্পট রাউন্ড হবে কি না। স্পট রাউন্ড দুটো ভাবে হতে পারে। একটা, কলেজ নিজের মতন নিজে অর্গানাইজ করতে পারে স্পট রাউন্ড, সেখানে কলেজ নিজের ওয়েবসাইটে আপডেট দেয়। আরেকটা হতে পারে যে অনেকগুলো সিট মপ আপ রাউন্ডের জন্য স্পট রাউন্ডের জন্য রয়ে গেল, তখন হয়তো অনেকগুলো কলেজে অনেকগুলো সিট থাকার জন্য তারা কি করতে পারে, WBJEEর কাছে আবেদন জানাতে পারে যে আপনারা আপনাদের সাইটে আপডেট দিন। সেই ক্ষেত্রে তোমাদের স্পট রাউন্ড হলেও হতে পারে। তো স্পট রাউন্ড হলে অবশ্যই চ্যানেলে তোমাকে নজর রাখতে হবে যে স্পট রাউন্ড আদৌ হচ্ছে কি হচ্ছে না। সেটা তোমরা জানতে পারবে কবে? 30 তারিখের পর। মানে আমরা 1 ডিসেম্বর, এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি কোথায়? আমরা দাঁড়িয়ে আছি 1 ডিসেম্বর। এই 1 ডিসেম্বরে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। তবে যদি আসার হয় খবর,
তাহলে মোটামুটি 3 to 4th ডিসেম্বর তোমাদের খবর এসে যাবে যদি কোনো ফাঁকা থেকে থাকে। জেনপাসে ফাঁকা থাকার তেমন কোনো সম্ভাবনা নেই, এএনএম এ ফাঁকা হওয়ার সম্ভাবনা নেই। যদি ফাঁকা হয় সেটা একমাত্র জিএনএম এর হবে। ওকে, সেটা একমাত্র জিএনএম এ আমরা দেখতে পাবো ফাঁকা হচ্ছে, আর কোথাও আমরা কিন্তু এই ফাঁকা হওয়ার নিউজ পাবো না। ঠিক আছে, ফাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই, হলে একমাত্র জিএনএম এ হতে পারে, আর কোথাও হবে না। ক্লিয়ার এটা? তাহলে আমাদের এখন সিট ফাঁকা হওয়ার কোনো জায়গা খুব একটা দেখা যাচ্ছে না, হলেও জিএনএম এ যদি হয়ও সেটা 10টা থেকে 15টা, তার বেশি সিট হবে না। যদি হয়, খুব ম্যাক্সিমাম বললাম, যদি হয় 10 থেকে 15টা, তার বেশি সিট তুমি ফাঁকা পাওয়ার সম্ভাবনা রেখোই না। আশা করি ক্লিয়ার। তোমাদের বোঝাতে পেরেছি যে অনেক জায়গায় বলা হচ্ছে মক আপ হবে, থার্ড রাউন্ড হবে, একদম নয়, কোনো সম্ভাবনা নেই মক আপ এবং থার্ড রাউন্ডের। হলে স্পট হতে পারে, সেটাই কত 10 থেকে 15টা সিট খুব জোর থাকবে, আর এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করছে। কিন্তু স্যার আমি যদি স্পটে যাই, আমি যদি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট না করে থাকি, তাহলে কি আমি স্পটে পাবো? পাবে না। স্পটে পার্টিসিপেট করতে হলে তোমাকে আগের দুটো রাউন্ডে পার্টিসিপেট করে থাকতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু কোনো কোনো সময় স্পট এমন ভাবে ওপেন করে দেয় যে তোমার রেজিস্ট্রেশন না থাকলেও হয়। কিন্তু তুমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করোনি, ডাইরেক্ট এই আশায় বসেছিলে যে তুমি স্পটে পাবে, এটা তো খুব ভুল আশা নিয়ে বসেছিলে। ওকে, স্পটে তাহলে ভালো র্যাঙ্ক করেছে যারা, তারা তো আগে অগ্রাধিকার পাবে। যদি ওয়েবসাইটে আপডেট করে, মাথায় রাখবে যারা ভালো ভালো র্যাঙ্ক আছে তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়বে। তো যদি ওয়েবসাইটে আপডেট হয়, তাহলে পিছনের দিকে যারা র্যাঙ্কের আছো তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা কম। যদি ওয়েবসাইটে আপডেট না হয়, তাহলে কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি। যারা বড় বড় র্যাঙ্ক করে বসে আছো, যে মোবাইল নাম্বারের ডিজিটের মোবাইল নাম্বারের মতন সাইজের যারা যারা র্যাঙ্ক নিয়ে বসে আছো, তখন তাদের ক্ষেত্রে পাওয়া সম্ভব। আদারওয়াইজ পরের বছরের জন্য প্রিপারেশন নাও। মাথায় রাখবে অনেকে বসে আছে যে জানুয়ারি মাসে গিয়ে যদি একটা চান্স হয়, হবে না। তো আগের থেকে বলে রাখছি, এখন থেকে প্রিপারেশন নাও। যদি সময় নষ্ট করে ফেলেছো, তাহলে কিন্তু এই বছরটাও হাত থেকে যাবে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা পাস করে না, কারণ শেষ মুহূর্তে গিয়ে তাদের মনে হয় এবার আমি প্রিপারেশন নেব। পাস করার সম্ভাবনা সেই ক্ষেত্রে থাকে না। পাস করতে হলে রেগুলার ক্লাস করতে হবে, শুরু থেকে শেষ অবধি ক্লাস করতে থাকতে হবে, এবং ডিসিপ্লিন হতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। আদারওয়াইজ পাওয়ার সম্ভাবনা নেই। তোমরা যারা যারা প্রিপারেশন নিতে চাও, যারা যারা এএনএম জিএনএম এর পরের বছরের পরীক্ষায় বসছো, তাদের ক্ষেত্রে বলবো, যদি মনে হয় যে হ্যাঁ আমি ডিসিপ্লিন হতে প্রিপারেশন নেব, তাহলে তোমাদের জন্য একটা উপায় বলছি। তোমরা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে পারো, 9804030739। পারলে এটা স্ক্রিনশট তুলে নাও। এই নাম্বারে কি লিখে হোয়াটসঅ্যাপ করবে? তোমার নাম, আমার নাম যেমন শুভাশিস ভট্টাচার্য, তো আমি আমার নাম লিখছি, তুমি তোমার নাম লিখবে। ওকে, তোমার নামটা হোয়াটসঅ্যাপে লিখবে, তোমার ফোন নাম্বার লিখবে, আমি আমারটা লিখছি, তোমার ফোন নাম্বার লিখবে, তোমার ইমেল আইডি লিখবে, তোমার যেটা ইমেল আইডি আছে সেটা লিখবে। ওকে, আর কোন ব্যাচে ভর্তি হতে চাও? স্যার আমি এএনএম জিএনএম এ ভর্তি হতে চাই, তাহলে এএনএম জিএনএম লেখো। হতে পারে তুমি জেনপাসে ভর্তি হতে চাইছো, তাহলে জেনপাস লেখো। এবার স্যার আমি এএনএম জিএনএম এবং জেনপাস দুটোই করতে চাই, তাহলে আমি বুদ্ধিমানের কাজ বলবো, এই দুটো ব্যাচের যা কোর্স প্রাইস, সেখানে তুমি মহাপ্যাক পেয়ে যাবে, তো নার্সিং মহাপ্যাক নিয়ে নাও, এর থেকে কম প্রাইস পড়বে তোমার। ঠিক আছে, তখন লিখে দাও নার্সিং মহাপ্যাক। যদি দুটোই একসাথে প্রিপারেশন নিচ্ছ, নার্সিং মহাপ্যাক, বা তিনটে হয়তো হতে পারে স্যার এমস এরও প্রিপারেশন নিচ্ছি, তাহলেও নার্সিং মহাপ্যাক, সব এর মধ্যে পেয়ে যাবে। এই একটা নার্সিং মহাপ্যাকের মধ্যে সব পেয়ে যাবে। এমনকি একটা কোর্স নয়, এএনএম জিএনএম এর যত কোর্স আসবে সব পাবে, জেনপাসের যত কোর্স আসবে সব পাবে, এমস এর যত কোর্স আসবে সব পাবে, সব কটা পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে? তোমাকে এখানে জয়েন করতে হবে। ক্লিয়ার? এবার এইগুলো লিখে হোয়াটসঅ্যাপ করে দাও। এবার আমাদের এএনএম জিএনএম এর ব্যাচের প্রাইস কত মাথায় রাখবে, তোমাদের 1 বছর তোমরা ক্লাস দেখতে পাবে। তো মোটামুটি তোমার 1 বছরে যত দিন হয়, পার ডে অনুযায়ী আমরা প্রায় 3 টাকা করে তোমাদের কাছ থেকে নিচ্ছি। 3 টাকা এখন কি হয়? 3 টাকায় তুমি একটা ভালো চকলেটও পাবে না। তো সেই প্রাইসে তোমাকে কি দেওয়া হচ্ছে? তোমাকে একটা পুরো
ভবিষ্যৎ গড়ার জন্য এই কোর্স দেওয়া হচ্ছে। তাও আবার কি, এই কোর্সের ফিজও তুমি ফেরত পেয়ে যাবে। কখন? তুমি যখন সিলেকশন পেয়ে যাবে। তুমি সিলেকশন পেয়ে গেলে তোমার এই কোর্সের ফিস ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। কেউ যদি চায় তুমি সে কোর্স ফিস ফেরত নিতে পারে, কেউ যদি চায় যে না আমি কোর্স ফিস নেবো না, সে নিতেও নাও পারে। কিন্তু কেউ যদি চায় যে আমি কোর্স ফিস ফেরত নেব, তাহলে সে কিন্তু কোর্স ফিস ফেরতও নিতে পারে। হিসাব মতন এই কোর্সটা তোমাদের জন্য ফ্রি, যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট। ওকে, তো এই হচ্ছে তোমাদের ভর্তির প্যাটার্ন, যেটা আমি বললাম। এটা একটা স্ক্রিনশট মেরে নাও, এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপে এই ডিটেলস গুলো ভরে পাঠিয়ে দেবে। ওকে, তো চলো তোমাদের আমার পরিচয় দিয়ে দিই। আমি হচ্ছি শুভাশিস ভট্টাচার্য। প্রায় 8 বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন দিয়ে আসছি। এইখানে এই পরীক্ষাগুলোর জন্য আমি তোমাদের মেনলি বায়োলজি পড়িয়ে থাকি এবং আগামী দিনেও পড়াতে থাকবো। ওকে, তো যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ইম্পর্টেন্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটাকে লাইক করে দাও। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি সেগুলোর উত্তর তোমাদের দিয়ে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এবং যারা যারা এর পরের বছরের প্রিপারেশন নিতে চাও তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের জন্য খুব শীঘ্রই ক্লাস আসতে থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, বিদায়।